আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির আজকের আয়োজনে থাকছে ইংরেজি থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 47টি প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নগুলো আপনারা আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। These flowers are not to Bangladesh because these are not found here. এখানে শূন্যস্থানে বসবে ইন্ডিজিনিয়াস। এখানে ইন্ডিজিনিয়াস বসার কারণ হচ্ছে এটি একটি অ্যাডজেক্টিভ। These flowers are not indigenous to Bangladesh because these are not found here. I put the camera dash a tripod so I can take a steady picture. এখানে প্রিপোজিশন বসবে on. Put on মানে রাখা। It is not difficult to dash an alarm clock. অপশনে বসবে south. South মানে প্রশমিত করা। The committee chairperson became so dash in his expression of opinions that committee members began to leave the meeting. এখানে শূন্যস্থানে বসবে dogmatic. The teacher would understand it if you dash it to him more slowly. এখানে শূন্যস্থানে বসবে explained. If you explained it to him more slowly. এখানে আমাদের বলছে যে question 6 to 10 find the odd word from each list. এখানে 6 থেকে 10 নম্বর প্রশ্নগুলোর 4টি শব্দের মধ্যে আমাদের 3টি থেকে ভিন্ন শব্দটি খুঁজে বের করতে হবে। তাহলে প্রথমটিতে আছে পেনি পিঞ্চিং, টাইট ফিস্টেড, জেনারাস, মিজারলি। এখানে আমাদের হবে জেনারাস। পেনি পিঞ্চিং অর্থ কৃপণ, টাইট ফিস্টেড অর্থ কৃপণ এবং মিজারলি অর্থ কৃপণ, কিন্তু জেনারাস অর্থ দানশীল, তাই জেনারাস বাকি 3টি থেকে আলাদা। 7 নম্বর প্রশ্নের অপশনে আছে একমি, এপেক্স, নাদির, জেনিথ। এখানে আমাদের অপশন গ হবে সঠিক, নাদির। কেননা এই একমি, এপেক্স এবং জেনিথ এই 3টি একই অর্থ বহন করে। অন্যদিকে নাদির অর্থ পাদদেশ বা নিম্নদেশ। 8 নম্বর প্রশ্নের অপশন আছে ট্রান্সপারেন্ট, অবস্কিউর, ক্লিয়ার, লিম্পিড। এখানে ভিন্ন শব্দটি হচ্ছে অবস্কিউর। কেননা ট্রান্সপারেন্ট, ক্লিয়ার এবং লিম্পিড এই 3টির অর্থই হচ্ছে স্পষ্ট বা স্বচ্ছ, কিন্তু অবস্কিউর এর অর্থ হচ্ছে অস্পষ্ট, তাই বাকি 3টি সমার্থক শব্দ এবং অবস্কিউর হচ্ছে এই 3টির বিপরীত শব্দ। 9 নম্বর প্রশ্নটিতে আছে রিবিউক, চিড, রিপ্রোচ, এক্সটল। এই 4টি অপশনের মধ্যে ভিন্নার্থক হচ্ছে এক্সটল। কেননা এক্সটল অর্থ প্রশংসা করা, আর রিবিউক, চিড এবং রিপ্রোচ অর্থ বকা দেওয়া বা তিরস্কার করা। 10 নম্বর প্রশ্নের অপশনগুলো হচ্ছে অ্যানিমেটেড, স্লাগিশ, লেথার্জিক, স্লোথফুল। এখানে আমাদের অপশন ক হবে বাকি 3টি থেকে ভিন্ন, কেননা অ্যানিমেটেড অর্থ কর্মঠ, অন্যদিকে স্লাগিশ, লেথার্জিক, স্লোথফুল অর্থ অলস। আমাদের পরের প্রশ্নগুলোতে বলছে যে বাক্যগুলোর মধ্যে মিসিং ওয়ার্ডটি আমাদের খুঁজে বের করতে হবে। 11 নম্বর প্রশ্নে আছে হি প্লেড ফুল ইন স্পেন্ডিং টু মাচ মানি। তাহলে এখানে আমাদের মিসিং শব্দটি হচ্ছে দা, এবং এই দাটি বসবে ফুল এর পূর্বে। হি প্লেড দ্য ফুল ইন স্পেন্ডিং টু মাচ মানি। হি রান ফাস্ট লেস্ট হি মিস দ্য ট্রেন। এখানে আমাদের মিসিং শব্দটি হচ্ছে শুড। হি রান ফাস্ট লেস্ট হি এবং হি এর এবং মিস এর মধ্যে শুড বসবে। তাহলে আমাদের বাক্যটি হবে হি রান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। দ্য বয় রিসেম্বলস হিজ ফাদার। এখানে আমাদের মিসিং শব্দ নেই, তাই আমাদের অপশন গ হবে সঠিক, নান। নেভার লুক ডাউন দ্য পুয়ার।
এখানে আমাদের মিসিং শব্দটি হচ্ছে আপন। নেভার লুক ডাউন আপন দ্য পুয়ার। কমিট দিস পোয়েম মেমোরি। এখানে আমাদের মিসিং শব্দটি হবে টু। কমিট দিস পোয়েম টু মেমোরি। আমাদের 16 থেকে 20 নম্বর শব্দটিতে বলছে যে কারেক্ট স্পেলিং খুঁজে বের করার জন্য। আমাদের 16 নম্বর প্রশ্নটিতে কোলাটেরাল এর 4টি বানান দেওয়া আছে। এখানে সঠিক হবে অপশন গ, COLLATERRAL। আপনারা বানানটি দেখে নেবেন। 17 নম্বরে আছে ফুলফিলমেন্ট। ফুলফিলমেন্ট এর সঠিক বানানটি হবে অপশন গ, FULFILLMENT। ফুলফিলমেন্ট। ফুলে একটা এল হবে এবং ফিলে 2টা এল হবে। 18 নম্বর প্রশ্নে দেওয়া আছে জিমনেসিয়াম এর বানান। জিমনেসিয়াম এর সঠিক বানান হবে অপশন খ, GYMNASIUM। জিমনেসিয়াম। 19 নম্বর প্রশ্নে দেওয়া আছে মেসমেরাইজ এর সঠিক বানান। এখানে মেসমেরাইজ এর সঠিক বানান হবে অপশন ঘ, MESMERIZE। আমাদের 20 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে জুরিসডিকশন এর সঠিক বানান বের করার জন্য। তাহলে আমাদের এই বানানটি সঠিক হবে অপশন ঘ, JURISDICTION। নিচের কোন বাক্যটি সঠিক? এখানে সঠিক বাক্য হবে অপশন খ, পেপার ইজ মেড ফ্রম উড। এখানে প্রিপোজিশন ফ্রম বসবে। নিচের কোন বাক্যটি সঠিক? এই 4টি বাক্যের মধ্যে সঠিক বাক্য হবে অপশন খ, হি আস্কড মি ইফ আই হ্যাড পাস্ট। এখানে পাস্ট ইনডিফিনিট হবে এবং এখানে পাস্ট পারফেক্ট হবে। আই কুড নট কনভিন্স হিম ড্যাশ হিজ মিস্টেক। এখানে শূন্যস্থানে সঠিক প্রিপোজিশনটি হবে অফ। I could not convince him of his mistake. You must adhere dash your principal. Adhere এর পর প্রিপোজিশন টু বসে। এখানে হবে you must adhere to your principal. She prides herself dash her beauty. She prides herself on her beauty. গর্ব করা বোঝাতে প্রাইড এর পর অন প্রিপোজিশন বসে। The word disinterested means, disinterested অর্থ বোঝায় নিউট্রাল বা নিরপেক্ষ। নিচের কোন বাক্যটি সঠিক? এই 4টি বাক্যের মধ্যে সঠিক বাক্য হবে অপশন খ, দ্য টিচার হ্যাড রিচড বিফোর দ্য স্টুডেন্টস কেম। এখানে বিফোর থাকলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হয় এবং পরে পাস্ট ইনডিফিনিট হয়। What is the verb of the word large? Large এর verb হবে enlarge. Bottom line means, bottom line ফ্রেজটি দ্বারা বোঝায় the essential point. He accused the man dash stealing. He accused the man of stealing. Antonym of famous is, ফেমাস এর অ্যান্টোনিম হবে obscure. To get along with means, to get along with দ্বারা বোঝায় to adjust. Synonym of compassion, compassion এর সিনোনিম হচ্ছে sympathy. এই দুইটির অর্থই হবে সহানুভূতি বা সমবেদনা। Which one is correctly spelled? এই 4টির মধ্যে সঠিক বানান আছে অপশন ক, ইনকামবেন্ট বানানটি হবে INCUMBENT. প্রক্লেম মিন্স, প্রক্লেম শব্দটি দ্বারা বোঝায় ডিক্লেয়ার বা ঘোষণা। টিচার জাজ দ্য স্টুডেন্ট ড্যাশ দেয়ার রেজাল্ট। টিচার জাজ দ্য স্টুডেন্ট by their result. Bird's eye view means, bird's eye view বলতে বোঝায় a rough idea.
Our sweetest song are those that tell us of saddest thoughts is written by P.B. Shelley. Good faith is the best letter of recommendation is stated by এই বাক্যটি করেছেন এলিজাবেথ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইজ রিটেন বাই ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি লিখেছেন আবুল কালাম আজাদ। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ স্পোক বাই এই বাক্যটি করেছেন উইলিয়াম শেক্সপিয়ার। গীতাঞ্জলি ওয়াজ ট্রান্সলেটেড বাই গীতাঞ্জলি কিন্তু রবীন্দ্রনাথ নিজেই ট্রান্সলেট করেছেন, কিন্তু এই ট্রান্সলেট করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। হু রিফিউজ দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার? লিটারেচারে নোবেল প্রাইজ রিফিউজ করেছিলেন জন পাল সেটার। হুইচ ইজ রিটেন বাই টমাস হার্ডি? টমাস হার্ডি লিখেছেন দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার স্টার্টস। ইংলিশ সাহিত্যে রেস্টোরেশন পিরিয়ড শুরু হয়েছিল 1660 সালে। এ টেল অফ টু সিটিজ ইজ রিটেন বাই এটি লিখেছেন চার্লস ডিকেন্স। ক্যাপটিভ লেডি ইজ রিটেন বাই ক্যাপটিভ লেডি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো এই ছিল ইংরেজি থেকে চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 47টি প্রশ্নের উত্তর। আশা করি এই 47টি প্রশ্ন থেকে আপনারা আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।